অবস্থা দেখো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে সকাল 5:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ। আজকে আকাশ মেঘলা, এই যে দেখো আকাশটা মেঘলা। ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো ধুয়ে দিই, জল ঝরে গেলে ঘরে নিয়ে গিয়ে শুকানো যাবে। আজকে আজকে মানে ওই বৃষ্টি হচ্ছে তো, তাই তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। রবিবার থেকে শুরু হয়েছে ঘরে বাইরে দুদিকে কাজ। ঘরের কাজও করতে হচ্ছে, আবার বাইরে গিয়েও কাজ করতে হচ্ছে। এই যে ভ্যাকসিন নিতে যাচ্ছি, তারপরে একদিন গেলাম অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়ে জানতে, তারপর আবার একদিন গেলাম ভ্যাকসিন আনতে, আবার গেলাম ব্যাংকের কাজে। এগুলো তো সবই বাইরের পুরুষের কাজ, সেগুলোও করতে হচ্ছে। আবার ঘরে মেয়ে ছেলের কাজও করতে হচ্ছে। ঘরে বাইরে দুদিকে সমান তালে চলতে গিয়ে আমার কদিন শরীরটা এলোমেলো, কারণ আমাদের মেয়েদের সবসময় তো ঘরে থাকা অভ্যাস, বাইরে আমরা কাজ করি না। যারা কাজ করে তারা বাইরের কাজটা করার পর বাড়ির কাজ সেরকমভাবে কিছু করে না, তো তারা বাইরের কাজ করতেই অভ্যস্ত। যারা বাইরের কাজ করে তারা শুধু বাইরের কাজ করে, কিন্তু যারা ঘরে বাইরে দুদিকে কাজ করে না, তাদের খুব কষ্ট হয়ে যায়। মেয়েরা বিশেষ করে বাইরে কাজ করলে ঘরেও কাজ করতে হয়, বাইরেও কাজ করতে হয়। তো যাই হোক, আজকে আমি যাব ব্যাংকে। আমার খুবই সকাল সকাল উঠে পড়েছি, 5:30টার মধ্যে উঠে পড়েছি। হাজব্যান্ডকে ডেকে দিয়েছি, হাজব্যান্ড হাঁটতে চলে গেছে। আমি সকালে ছাদে এসে আমিও হাঁটতে যেতাম, কিন্তু আমি একটা জায়গায় যাব, আমার তাড়াতাড়ি আছে, হাঁটতে গেলেই দেরি হয়ে যাবে। যে সময়টা হাঁটতে গেলে লাগবে আধ ঘন্টা, সেই কাজ আধ ঘন্টায় আমার জামা কাপড় ধোয়া, ছাদের কাজ সব কমপ্লিট হয়ে যাবে। তাই যখন ও আসবে চা করে দেবো, হয়ে যাবে। তো যাই হোক, সেই জন্য আমি তাড়াতাড়ি করছি, নাহলে ওই দুদিনে বাইরের কাজটা মিটে যাক। এখনও 2-3 দিন লাগবে। বাইরের কাজটা মিটে গেলে তখন আবার আমি এই মর্নিং ওয়াক করতে যাব সকালে। তো সকাল সকাল হাঁটতে গেলে ঠান্ডা হাওয়াটা লাগলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। হাঁটতে গেলে খুব মনটা ভালো লাগে আর শরীরটা হালকা লাগে। ওইখানে দেখো সূর্যি মামা উকি দিচ্ছে, এই দেখো সূর্যি মামা উকি দিচ্ছে। কি সুন্দর লাগছে তাই না? গাছপালায় ভর্তি, সুন্দর একটা আকাশ। এইখানে একটা লিলি গাছ কদিন আগেও ছিল, এই দেখো কদিন আগেও ভর্তি ছিল, ফুল ফুটেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই গাছটাই কীরকম সময় হয়েছে, আর গাছটা কীরকম সময় খেয়ে নিয়েছে। দেখো কি অবস্থা, দেখো কত শুয়ো হয়েছে। এই দেখো ওই পাতাতেও ঘুরছে, গোলাপ পাতাতেও ঘুরছে, সব হেঁটে হেঁটে বেড়াচ্ছে। চলো এসো, কোথায় যাবে? নিচে চলো চলো চলো, এই যে চলো চলো চলো, পায়ে পায়ে ঘুরবো, এই দেখো। তো চলো নিচেই যাই, নিচে কাজকর্ম করি, ঘর দুয়ার ঝাড় দিই, চা করি। আমার হাজব্যান্ড গেছে হাঁটতে, হেঁটে আসুক, চা খাবে বলেছে, হেঁটে এসে চা খাবো। তো আমি ওপরে কাজ সেরে আসার পর দেখলাম হাজব্যান্ড আসেনি। হাজব্যান্ড এলে হাজব্যান্ড বিছানাটা তুলতো, হাজব্যান্ড যখন আসেনি তখন আমি তুলে নিই। কে কখন কি করবে সেই অপেক্ষা আমি করি না, আমি নিজের কাজ নিজে করে নিতে পছন্দ করি। কাজ ফেলে ছড়িয়ে থাকবে আর আমি ঘুরে বেড়াবো বা অন্য কাজ করবো, সেটা আমার হবে না। ঘরে বিছানা ওঠেনি আর এখনই রান্না বসিয়ে দেবো, সেটা তো হয় না। তো সকাল সকাল আমি বিছানাটা তুলে নিলাম, বিছানাটা তুলে নিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে নেবো, কারণ যত তাড়াতাড়ি এই কাজগুলো হয়ে যাবে আমার ততই সুবিধা। রান্নাটা করে নিলে আমার আর কোনো চিন্তা নেই। আমার রান্না হয়ে গেলে রান্না হয়ে গেলে ঘর দোরগুলোও মুছে নেবো। আগে রান্না করবো, তারপর ঘর দোরগুলো মুছবো, কারণ ঘর দোরগুলো না মুছলেও আমার হয়ে যাবে, কিন্তু রান্না না করলে হবে না, মানুষ খাবে তো সেই জন্য। তো যাই হোক, সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেবো। বিছানা চাদরটা চেঞ্জ করে দেবো আজকে, কারণ কদিনই হয়ে গেল বিছানা চাদরটা পাতা আছে। আমি 3-4 দিন একটা চাদর পাতি, সপ্তাহে 2টো চাদর চেঞ্জ করি, এটা আমার আগাগোড়াই অভ্যাস। তো সেই জন্য আমার বেশ ভালো লাগে। আর একঘেয়েমি একটা চাদর পেতে রাখতে আমার ভালো লাগে না, ঘাম হয়। তারপর আমাদের বাড়িতে বিড়াল আছে, টুকটাক বসে ওঠে, সেই জন্যে প্রবলেম হয়। তো আরেকটা অন্য চাদর নিয়ে নিলাম, পেতে নেবো। এই চাদরের রঙটা খুব হালকা, তো চাদরটা যখন পাতলাম তখন দেখছি উল্টো হয়ে যাচ্ছে, তারপর সোজা করে নিলাম। তো আজকে দিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটছে। আমার 9:30টার মধ্যে রান্না বান্না খেতে দেওয়া সব কমপ্লিট। তাড়াহুড়ো করে কাজ করলে কাজ কিন্তু হয়ে যায়, কিন্তু হিসাব করে কাজ করতে হবে, খিচিবিচি হয়ে থাকলে হবে না। তো যাই হোক, আজকে মানে তাড়াতাড়ি করছি যাতে কাজটা হয়ে যায়। তো কাজ হয়ে যাওয়ার পরও আমার অনেক টাইম বেঁচেছিল। তো
তো আমরা তো সবাই মিলে যাব, তো সবাই মিলে তাদের তো হয়নি, আমার তো রেডি হয়ে গেছিলো। তো বিছানাটা তুলে নিচ্ছি, বিছানাটা তোলা হয়ে গেলে আর কালকে যেই জামা কাপড় কাচা হয়েছিল সেই জামা কাপড়গুলো কিচ্ছু শুকায়নি, এখানে ওখানে সেখানে মেলে রেখেছি। বর্ষাকালে প্রত্যেক বাড়িতে একটাই সমস্যা, জামা কাপড় কোথায় মেলবো। যাদের মেলার জায়গা নেই তাদের খুবই সমস্যা। আমি তো এখন সিঁড়িতে দড়ি টাঙিয়ে দিয়েছি, সিঁড়িতেও মেলি আবার বারান্দাতেও মেলি। বারান্দাটাতে না মেলার চেষ্টা করি, কারণ বারান্দাটায় তো সবসময় আমরা যাই, মুখের কাছে পড়ে, তো সেটা আমার ভালো লাগে না, সেই জন্য বারান্দায় না মেলার চেষ্টা করি। তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর কেমন লাগছে দেখো, তখন কেমন লাগছিল, ঘরটা নোংরা লাগছিল, এখন ঘরটা কেমন লাগছে, সুন্দর লাগছে। বিছানা ঝাড়া হয়ে গেলে এবার ঘরগুলো ঝাড় দিয়ে নেব, জল খাবো ধারে, ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আজ আমরা ব্যাংকে যাব, আমাদের গোষ্ঠীর লোন হবে, তো সেই জন্য সকাল থেকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করছি রান্না বান্না করে নেওয়া, কারণ ছড়িয়ে ছিটিয়ে গেলে হবে না। কালকেও বেরিয়েছিলাম, আজকেও বেরোবো, কালকেও বেরোতে হবে, পরশুও বেরোতে হবে, রোজ এখন আমাকে বাইরে বেরোতে হবে। তো বাইরে বেরোনোর আগে সংসারে সব কাজ করে যেতে হবে, না হলে পড়ে থাকবে, এসে আবার করতে হবে। এই দেখো পটল আলুর তরকারি হচ্ছে, এদিকে ডিম সেদ্ধ হচ্ছে, এদিকে ডাল হচ্ছে, এদিকে ঘি করলা কেটে রেখে দিয়েছি, ঘরটা ঝাঁট দিয়েছি, ঘরটা এখনো মুছিনি। আগে রান্না বান্নাটা করে নিতে চাইছি, কারণ ঘরটা না মুছলেও কোনো ক্ষতি নেই, কিন্তু রান্না বান্নাটা না করলেই ক্ষতি। ইচ্ছা আছে ঘরটা মোছার, কারণ আজকে আবার বিপত্তারিণী, সেই জন্য ইচ্ছা আছে মোছার। তো এদিকটা আগে করে নিই, এখন তো সবে 8টাও বাজেনি, তো সেই জন্য আগে এদিকটা করে নিতে চাইছি, দিয়ে ওইদিকে যাবো। আমরা দেখিয়ে নিলে 3 দিকে 3টে জিনিস হচ্ছে, 2টো গ্যাসে আর একটা ইন্ডাকশানে। এইভাবেই কাজ করি, কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। আগে কুটে নিতে হয়, তারপর বেটে নিতে হয়, তারপর রান্না চাপিয়ে দিতে হয়। তারা কতক্ষণ লাগে রান্না করতে, কোটা বাটা থাকলে রান্না করতে 1 ঘন্টাও লাগে না, যত রান্নাই করো না কেন। তো একটু গুছিয়ে করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমিও করে নিচ্ছি তাড়াতাড়ি করার জন্য, একটা করে বসিয়ে দিই আর একটা করে শুরু করি। এদিকে ডাল হচ্ছে, পেঁপে দিয়ে ডাল, মুগের ডাল, আমাদের বাড়ির মসুরির ডাল হয় না। আমার রান্না, ঘর দোর মোছা, সব গোছানো, সমস্ত কিছু হয়ে গেছে। আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে, এখন বাজে 9:40। এখন আমারও স্নান হয়ে গেছে। এই যে ছেলে স্কুল যাবে রেডি, আমি মুড়ি মাখছি, ওকে খাইয়ে দেবো আর আমি খাবো, তারপরে ওকে রওনা করে দিয়ে আমি ধীরে সুস্থে রেডি হবো। আমার তো 11টায় যাওয়া, ওর তাড়াতাড়ি যাওয়া। আমাদের এবার 11টা বলেছে, আমাদের সবার তো সে 11:30 12টাও হয়ে যেতে পারে, সেই জন্য আমারও তো তাড়াতাড়ি নেই। এদের জন্য তাড়াতাড়ি করছিলাম আর নিজের কাজ গুছিয়ে নিলাম, একটা জায়গায় যাব, তো মুড়িটা খাই, তারপর রেডি হয়ে তোগুলোর সামনে আবার আসছি। ব্যাংকে যাব, রেডি স্টেডি। আজকে অনেক দিন পর শখ করে কাপড় পরেছি, কারণ কাপড় পরা হয় না, সব জায়গায় যাই চুড়িদার পরে চলে যাই, আর গাড়িতে তো 3 জনের কাপড় পরলে হয়ই না। তো ওই কাপড়টা অনেক আগেকার, আমার মামা শ্বশুর আমাকে দিয়েছিল, তো কাপড়টা অনেক দিন ধরে পরবো ভাবছি, তো পরে নিয়েছি। আমি একটু ডিপ কালারে শাড়ি পরতে ভালোবাসি, খুব লাইট কালার আমার ভালো লাগে না, কারণ আমি ফর্সা, তো আমার কাছে লাইট কালার পরলে আমাকে মানায় না বেশি, তাই আমি একটু ডিপ কালারে শাড়ি পরতে ভালোবাসি। এই দেখো কোন ঘরে দেখালে, কোনো ঘর লাগবে না, গোল ওই লোক দাঁড়িয়ে আছে, তোমার গেলে চিনতেও লাগবে না, ঢুকে একবার মুখ গাট করে ভেতরে ঢুকতে দিচ্ছে না। আজকে যখন আমরা এই যে আমরা টোটোয় করে চলে এলাম ব্যাংকে, 12 জনকে লাগবে, 12 জন এখানে নেই, কিন্তু 9 জনকে নেই, কাজটা হবে, লোন হবে আজকে আমাদের, তো সেই লোনের লেখালেখি চলছে। শুভ দুপুর বন্ধুরা, ব্যাংক থেকে চলে এসেছি, এই 5 মিনিট কি 10 মিনিট হবে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই খাবার দাবার গরম করে খাবার নিয়ে বসে গেছি খেতে। খাবো, আমি খাইনি বলে মহারাজও খাইনি, তো আমরা একসাথেই খেতে বসেছি, একসাথেই খাবো, যেহেতু আমার খাওয়ার পার্টনার ও, রোজ আমরা একসাথে খাই, সেই জন্য আমার সাথে জন্য বসেছিল। যাই হোক, বসে আছি, খেয়ে নেবো, দিয়ে খেয়ে উঠে একটু রেস্ট নেব। আমাদের আজকে লোনের টাকা দেয়নি, কালকে আবার যেতে হবে, লোন স্যাংশন হয়ে গেছে কিন্তু লোনের টাকা পাইনি, কারণ ব্যাংকে টাকা ছিল। পরে অ্যাকোয়ারিয়ামটা দেখতে যাবো, ভালো লাগে। আচ্ছা, আবার নতুন মাছ এসছে, তোমাদেরকে অ্যাকোয়ারিয়ামটা দেখাবো। বুঝতে খাবার নেই, খাবার নেই। ঘুমাচ্ছিলাম, ভাবলাম হাঁটতে যাবো, তারপরে দেখছি ঘোর করে মেঘ করেছে, তারপরে বৃষ্টিই চলে এলো, পায়ে খুব যন্ত্রণা করছে, কিরকম অবস্থা দেখো, কালো হয়ে গেছে। ভাত খা। ও ক্যামেরা আলো এসে নিতে পারছে না, উফ ছেলেটা খুব চাপে আছে গো। ভাত খা,
ওরে বাবারে, ভাত খা, ভাত। শুধু মাছগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছিস কেন? ভাতটা খা। ওহ ওহ, ভাত দিল, মাছের আশায় বসে পড়লো, আর পাচ্ছে না। এদিকে মাছ দেখছে, এদিকে মাছ খাচ্ছে, কেমন রাজা রাজা ফিল করছে নিজেকে। তুমি রাজা? ওর বাবা চোখ বুঝে বলছে হ্যাঁ তুমি রাজা। ওই দেখো, তোমার একটা রানী লাগবে? ওইসবও পছন্দ করে না। রানী লাগবে, রানী। এখন বাজছে 6টা বাজতে 10। কফি নিয়ে এলাম, একটু গরুর দুধ ছিল, একটু আমুল দুধ দিয়ে ভালো করে সুন্দর করে কফি বানিয়ে নিলাম। দুটো হাত পায়ে ব্যথা, কারণ আমি পরপর 4 দিন, সে রবিবার থেকে শুরু হয়েছে, বাইরে বেরোচ্ছি। যেহেতু আমরা ঘরে থাকা মানুষ, আমাদের বাইরে বেরোনো অভ্যাস নেই। পরপর 4 দিন বেরিয়েছে, আমার গোটা শরীরে মনে হচ্ছে ব্যথা, কারণ আমাকে সব কাজ ছেড়ে যেতে হচ্ছে, আবার এসে সব কাজ করতে হচ্ছে। আর বাইরে জোর বৃষ্টি পড়ছে, তাই একটু ভালো করে এনার্জি নেওয়ার জন্য কফিটা করে নিয়ে গেলাম। এ দেখো, এটা কি ব্যায়াম? ব্যায়াম না, পায়ের উপর পা তুলে বসে বসে। ও, ওটা সে কি বলে, কি বেশ ব্যায়ামটার নাম? আমার হাজব্যান্ড এখনো বাড়ি আসেনি। বাড়ির মানুষ বাইরে থাকলে বৃষ্টি পড়লেই চিন্তা হয় যে আহা বৃষ্টিতে ভিজে যাবে নাকি, কষ্ট পাবে নাকি। আজকে রেনকোটটাও নিয়ে যায়নি। কিছু ছিল না, ধুয়ে রেখে দিয়েছিলাম। আর ভেতরটা ওই গামছাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে। এই মাছগুলো রবিবারে এনেছে, রবিবার থেকে ভাজতেই পারছি না, ফ্রিজে ভরা ছিল। দুপুরে বিকালে এসে বার করে দিয়েছি, বরফটা গলে গেছে। তারপর মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো নষ্ট হয়ে যাবে। আমাদের খাওয়ার জন্যও এনেছে, বিড়ালে খাওয়ার জন্যও এনেছে, তো ভেজে নিলাম, কাজ এগিয়ে রাখলাম। সারাটা দিন বাড়িতে থাকি, গুছিয়ে কাজকর্ম করি, কিন্তু সকালবেলায় রান্না করে যেহেতু বেরিয়ে যাচ্ছি, বাদবাকি কাজগুলো হচ্ছে না। ঘরদোর গোছানো, জামাকাপড় গোছানো, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। গোটা বাড়ি ঝাঁট দেওয়া, জল তোলা। আমি আজকে সন্ধ্যেবেলায় সমস্ত শোকেস থেকে জামাকাপড় বার করে, আর আলনায় যা জামাকাপড় আছে সব বার করে সুন্দর করে গুছিয়ে নেবো। তারপরে জল তুলবো, গোটা বাড়ি ঝাঁট দেবো। তারপরে আমার বিড়ালের মাছগুলো ভেজেছি, এইগুলো মানে একদম করা হচ্ছে না। দুপুরে সকাল থেকে থাকছি না, দুপুরে এসে খাচ্ছি, তারপর শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যাচ্ছি। দেখো গুছিয়ে নিয়েছি। গোছানো গাছানো বাড়ি দেখতে কত ভালো লাগে। গোছানো গাছানো বাড়িঘর থাকলে মা লক্ষ্মী থাকে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।